প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে একদম হালকা পাতলা মেকআপ করেছি, দেখতেই পাচ্ছ। আর এই মেলাটা গেছিলাম শ্মশানের মেলায়, সেখান থেকে কিনেছি। তো শ্মশানের মেলায় একটা ব্লগ আসতে চলেছে, তো দেখতে থাকো। এই দেখো, এদিকে এসে রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়ে গেছে। এরপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপর দেখো ওর বাবা গেটটা লাগাচ্ছে, আর এখানে দুইজন ওর বাবাকে সাহায্য করছে। আর তারপরে উঠে পড়েছি গাড়িতে। আর এই যে দেখো, এখানে বেশ গল্প হচ্ছিল, সবাই সবার সাথে একসঙ্গে যাওয়া মানেই খুব আনন্দ, সত্যি খুব ভালো লাগছিল। এগুলো হচ্ছে সব আমার বরের বন্ধু। এগুলো বরের বন্ধু মানে যে খুব দূরে বাড়ি তা না, সব আমাদের পাড়াতেই বাড়ি, আমাদের এখানে। তাই যে দেখো, আর এরপর চলে এসেছি মানে যেখানে বার্থডেটা হচ্ছিলো সেখানে চলে এসেছি। তো দেখো ভেতরটা বেশ সুন্দর সাজিয়েছিল, বেশ ভালোই লাগছিলো। আর এখানে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। কিন্তু তার মধ্যেও একটা খারাপ লাগছিলো যে এই যে আমার ছেলেটা গাড়িতে করে গিয়ে ওর খুব শরীরটা খারাপ করছিলো, গা গুলোচ্ছিলো, মানে খুবই খ্যান করছিলো, কাঁদছিলো। চিকেন পকোড়াটা নিয়ে বসেই ছিল কিন্তু খায়নি। আর এই যে তারপরে দেখো এখানে যে আমরা ঘরের মধ্যে বসে আবার একটু গল্প গুজব করছিলাম, যেহেতু অনুষ্ঠান বাড়ি সবাই ব্যস্ত, যাদের বাড়িতে এসেছি তারাও ব্যস্ত। আর এই যে দেখো পুচকিটা কিন্তু খুব সুইট ছিল। আর ওখানে আরেকটা পুচকিও ছিল, সেটা তো একদম আমার খুবই ফেভারিট। তো এই যে ইয়েতে চলে এসেছি, খেতে চলে এসেছি। আর এই যে হিসেবেও বসে আছে, ওর কিন্তু খুব মানে শরীরটা খারাপ করছিল, সেইভাবে কিছুই খায়নি। তারপরে বসে পড়েছি খেতে, দেখতেই পেলে দিয়েছিল পনিরের একটা পকোড়া টাইপের, তারপরে দিয়েছিল ফ্রাইড রাইস, সাদা ভাত, আর একটা পনিরেরই আইটেম দিয়েছিল। এখানে দিয়েছিল সাদা ভাতের সাথে ইলিশ মাছ, সর্ষে ইলিশ। তারপরে চলে এসেছিলো আবারও সাদা ভাতের সাথে মাটন। তারপরে মিষ্টি চাটনি এগুলো দিয়েছিল, যেগুলো আমি খাইনি, নিও নি। তারপরে যে ঋষিবাবু এখানে খেয়ে নিল আইসক্রিম। তারপরে চলে এসেছিলাম মায়ের কাছে, কারণ ওইখানেই পাশে আমার মায়ের বাড়ি। এই যে খাওয়া দাওয়া শেষ, বাড়ি চলে যাচ্ছি সবাই, টাটা বাই বাই।